তাদের কিন্তু মাথায় ওটা থাকে যে তাদের নিচে কিন্তু একজন মুশফিকুর রহিম আছে এবং তারপরে লিটন আছে। তারা কিন্তু ওইটা মাথায় রেখেই কিন্তু তারা যে ব্যাটিংটা করেন, এইটা আমার মনে হয় যে বাংলাদেশ দলকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে। না, আপনি দেখেন তিনি কিন্তু একটা আনলাকি 13-এর ভিতরে পড়ে গিয়েছেন, তার সেঞ্চুরি সংখ্যা এখন 13। তো এখান থেকে বেরোতে পারছেন না এবং লাস্ট 4টা ইনিংসে আপনি 80+ ইনিংসে 3টি। মুমিনুল হককে নিয়ে যদি বলি, তিনি লাস্ট কয়েকটা ইনিংসে একই অবস্থা, তার মানে শতকের একদম কাছে গিয়ে তিনি ফিরে এসেছেন এবং প্রথমবার খুব সম্ভবত 90-এর পরে তিনি আউট হলেন। এই যে এত কাছ থেকে ফিরে আসা, তিনি যদিও মজার ছলে বলেছেন তার স্ত্রী রাগ করবে, কিন্তু আসলে তার সমর্থকরাও মোটামুটি একটু মন খারাপ করেছে যে কেন মুমিনুল এরকমটা, মানে কেন আপনার কাছে আসলে কি মনে হয় যে এই সময়টাতে গেলে কেন মুমিনুল আসলে খেই হারিয়ে ফেলেন? না, আপনি দেখেন তিনি কিন্তু একটা আনলাকি 13-এর ভিতরে পড়ে গিয়েছেন, তার সেঞ্চুরি সংখ্যা এখন 13। তো এখান থেকে বেরোতে পারছেন না এবং লাস্ট 4টা ইনিংসে আপনি 80+ ইনিংসে 3টি। মানে এইখানে আপনি কেন পারছেন না? আপনি গতকালের ইনিংসটাই যদি আমরা দেখি, ফার্স্ট টেস্টের ফার্স্ট দিনের, সেটা হলো যে লাস্ট 30 বলে তিনি 10 রান নিয়েছেন। মানে ওই 80-র পর গিয়ে তার ভিতরে আমার মনে হয় যে একটা মেন্টাল ব্যারিয়ার চলে আসে এবং তিনি ভীষণভাবে সেই সেঞ্চুরির কথাগুলো ভাবতে থাকেন। আমার মনে হয় যে এই জায়গাটা তার মুশফিকুর রহিম এবং শান্তকে ফলো করা উচিত, যে তারা কি করছেন। আপনি যদি শান্তকে দেখেন, তিনি কিন্তু 89 থেকে আপনার সেঞ্চুরি করেছেন খুব দ্রুত, বাউন্ডারি হাঁকিয়ে, এবং ওই চাপটা তিনি নেননি। বাট ওই চাপটি নিয়ে ফেলছেন আসলে মমিনুল। তিনি নার্ভাস হয়ে পড়ছেন, আমার মনে হচ্ছে যে তিনি একটু মনোসংযোগও হারিয়ে ফেলছেন যে ওই সময়টাতে, ওই কয়েক ঘন্টাতে। এইখানে আপনি মুশফিকুর রহিমকে যদি দেখেন, আপনি দেখেন গত 100 টেস্টে তিনি কিন্তু 99-এ অপরাজিত ছিল। একটি রান লাগতো ওই দিন শেষে, তিনি কিন্তু ওই রানটি তিনি কিন্তু স্কিপ করেছেন এবং তিনি অপেক্ষায় ছিলেন যে পরের দিনে। তো তিনি, আমার মনে হয় যে মুশফিকুর রহিমের যে অভিজ্ঞতাটা, এবং মমিনুল অনেক অভিজ্ঞ, এবং আমার মনে হয় যে এই জায়গাটা মমিনুল একটু করতে পারে যে ওই সময়টা আসলে তার কি করা উচিত, ওই যে 80-র পর থেকে 100 ওই যে কনভার্ট করার ব্যাপারটা। তো এটা হয়ে যাবে। আমার মনে হয় যে মমিনুল দারুণ ছন্দে আছে এবং মমিনুলও কিন্তু মুশফিকের তার আদর্শের জায়গা, এবং মমিনুল কিন্তু মুশফিককে ফলো করে। তিনি নিজে খরচে নিজে গিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে কিন্তু হাতুরু সিং এর কাছে প্র্যাকটিস করেছেন এবং তিনি জানেন যে এখানে আমাদের ওই ফ্যাসিলিটিসগুলো নেই। লাল বল যারা খেলে, শুধুমাত্র টেস্ট খেলে, তাদের কিন্তু খেলাও খুব কম থাকে, এবং সেই অভিজ্ঞতা নেওয়ার জন্য বসে না থেকে কিন্তু তিনি চলে গেছেন অস্ট্রেলিয়াতে। এবং এই ব্যাপারগুলো আসলে নিজের থেকে যারা করে, তাদের কিন্তু আসলে তারা দেখবেন কোনো না কোনো সময় তারা সার্ভাইভ করবেই। এই মুমিনুলকে একটা সময় ব্র্যাডম্যানের সাথেও কম্পেয়ার করা হতো, তার যে পারফরমেন্স ছিল সেইটা দেখে। মাঝখানে তিনি ওই যে ক্যাপ্টেন্সি পারে বাংলাদেশের যে কোনো ইনফর্ম ক্রিকেটারকে একদম ধাঁধায় ফেলে দিতে